দেখুন, একটা কথা আমরা আপনাদেরকে দায়িত্বের সাথে বলতে পারি। আজ থেকে কয়েক মাস আগে কেন্দ্রের বিজেপি সরকার যারা 400 পার 400 পার 400 পেরিয়ে গেছি 400 পেরিয়ে গেছি করে চেল্লামেল্লি করছিল, তারাও এখন বলতে পারছে না তারা কতই যাবে। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস যারা একটা সময় বলছিল 42-এ 42, তারাও বলতে পারছে না তারা কত এদিকে থামবে, কটা আসন পাবে। আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যারা এক সময় 35 বলছিল, পরে 27 বলল, পরে 25 বলল, তারাও এখনো বলতে পারছে না যে তারা কটা আসন পাবে। এর কারণ কি? তার কারণ তৃণমূল এবং বিজেপি দুটো রাজনৈতিক দল বুঝে গেছে এবারের ভোটটা, এবারের নির্বাচনটা 2019 সালের মতো হচ্ছে না, 2021 সালের মতো হচ্ছে না। 2019 সালের নির্বাচনের সময়তে পোলারাইজড ভোট করে দিয়েছিল, মানে মানুষকে বোঝানো হয়েছিল দুটোই রাজনৈতিক দল আছে, এর বাইরে আর কোনো রাজনৈতিক দল নেই, হয় তুমি তৃণমূলে নয় তুমি বিজেপিতে। যদি তোমার তৃণমূলকে পছন্দ না হয় তুমি বিজেপিকে ভোট দাও, আর তোমার যদি বিজেপিকে পছন্দ না হয় তুমি তৃণমূলকে ভোট দাও। 2021 সালেও একই কথা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল, আর এই কাজ সবচাইতে বেশি যারা করেছিল তা হচ্ছে সন্ধ্যাবেলা যে মিডিয়ার চ্যানেলগুলো আমরা দেখি। কি বুঝিয়েছিল? যে তোমার যদি মোদির বিরুদ্ধে রাগ থাকে তুমি দিদিকে ভোট দাও, আর তোমার যদি দিদির বিরুদ্ধে রাগ থাকে তুমি মোদিকে ভোট দাও। এর মাঝে কোথাও সিপিআইএম, সিপিআই, বামফ্রন্ট, কংগ্রেস, ধর্মনিরপেক্ষ শক্তি, কোথাও এর কথা বাংলার মানুষের সামনে কেউ তুলেও ধরতে পারিনি আমরা। আর মানুষকে এই যে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এই লড়াইটা কেবলমাত্র দুটো দলের লড়াই, বিজেপি অথবা তৃণমূল, তোমাকে বাঁচতে হলে দুটো দলের মধ্যে থেকে একটা দলকে বাঁচতে হবে। তৃণমূল এবং বিজেপি দুটো দলই বুঝে গেছে এই নির্বাচনটা, এই ভোটটা এবার আর সেরকমভাবে হচ্ছে না। মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝে যাচ্ছে, অভিজ্ঞতা দিয়ে মানুষ বুঝে যাচ্ছে যে এ দুই রাজনৈতিক দল, যে কথা আমাদের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, কমরেডসরা উপস্থিত হয়েছেন, দূর থেকে যারা শুনছেন, যে কথা আমাদেরকে মানুষকে গিয়ে বারবার বলতে হবে, মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পেরেছে দিল্লির বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার যে নীতি গ্রহণ করছে, এই নীতি সাধারণ মানুষের জীবনের সর্বনাশ ডেকে আনছে। আমরা তাই জন্য বলছি অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দেন, অভিজ্ঞতার মাধ্যমে ভোট দেন। 2014 সাল বিজেপি সরকারে আসবার সময় পেট্রোলের দাম কি ছিল, ডিজেলের দাম কি ছিল, রান্নার গ্যাসের দাম কি ছিল, ডালের দাম কি ছিল, চালের দাম কি ছিল, সোয়াবিনের দাম কি ছিল, কেরোসিন তেলের দাম কি ছিল, দুধের দাম কি ছিল, ওষুধের দাম কি ছিল। 2014 সাল 300-400 টাকায় বিক্রি হতো, আজকে রান্নার গ্যাস বাড়তে 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 গিয়ে 1050 টাকায় গিয়ে পৌঁছচ্ছে। 800 রকমের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে বিজেপির সরকার, লোকে খাবে কি? দুধের দাম বাড়িয়ে দিয়েছে, চন্দ্রমুখী আলুর কেজি 32 টাকা বাজারে বিকোচ্ছে, আলুর কিলো কোথায় গিয়ে পৌঁছচ্ছে, লোকে খাবে কি? যা অবস্থায় বিজেপি তৃণমূল নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে, আর কয়েকদিন পরে মানুষকে তো পেটে গামছা বেঁধে শুতে যেতে হবে। তাহলে তৃণমূল হতে পারে বা বিজেপি হতে পারে, এই দুই সরকার আসলে যে নীতি গ্রহণ করছে, এই দুই নীতির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম গরিব, শ্রমিক যারা গতর খাটিয়ে খায়, এই অংশের মানুষের কোনো কাজের কাজ হচ্ছে না, কোনো উপকার হচ্ছে না।